এখন আমরা ইষ্ট প্রসঙ্গে চলে যাব। আজকের ইষ্ট প্রসঙ্গে আছেন দুজন মা আমাদের পরিচিত। শ্রদ্ধেয়া উনি বললেন যে শ্রীমতী বেলা ঘোষ মা, যিনি এরকম কবিতা লেখেন এবং ইষ্ট প্রসঙ্গও করেন। উনি, আমি শুনেছি ওনার ইষ্ট প্রসঙ্গ। তো শ্রদ্ধেয়া শ্রীমতী বেলা ঘোষ মা ক্যানিং, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, এবং শ্রদ্ধেয়া শ্রীমতী মুনমুন দাস মা ফ্রেন্ডস ক্লাব, গড়িয়া থেকে। জয়গুরু বেলা মা, আপনি শুরু করুন। আপনার হ্যাঁ, আপনি 15 মিনিট বলুন। জয়গুরু মা। জয়গুরু। সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানিয়ে পরম পিতার ইষ্ট প্রসঙ্গে আমাকে আমার মা বলেছেন আর কথা। আমি তো তেমন কিছু বলতে পারি না, আমি একটু লিখার ভিতর দিয়ে যেটুকু পরম পিতা করিয়ে নেবেন সেইটুকুই করা। আমার কিচ্ছু নেই, কিছু বলার মতো আমার কোনো ভাষা নেই। জয়গুরু। আমি আজকের এই মাতৃ সম্মেলনে সত্যি খুব ভালো লাগে। মাতৃ সম্মেলনে যে আমরা সবাই মিলে যোগ দিতে পারছি এবং মায়ের কথা শুনতে পাই। এই মাতৃ সম্মেলন থেকে আমরা অনেকেই অনেক রকম ভাবে উদ্বুদ্ধ হয়েছি, যেটা মনে হতো যেন আমরা সেই প্রথম যখন মাতৃত্বের স্বাদ পাবো বলে এসেছিলাম, মানে সংসার জীবনে, যদি সেই সময় এই স্বাদটা আরো পেতাম মনে হতো আরো মিষ্টি মধুর হতো। তো সেই সময় তো আমরা এই সন্ধান অতটা জানিনি, খোঁজও পাইনি। যাই হোক, দীক্ষা নিয়েছিলাম বটে, কিন্তু সেই পরিবেশ, সেই পারিপার্শ্বিক কোনো কিছুই ছিল না। মানে অনেকটা ভিতরে গ্রামের দিকে ছিলাম, যার জন্য এটা পাইনি। তো আমার প্রথমে আমি যেটুকু অনুভব করেছি সেইটাই আজকের একটুখানি বলার চেষ্টা করব। আমি প্রথম যখন দীক্ষা নিয়েছিলাম, তো এক ব্রাহ্মণ বাড়িতে, তখন আমি কলকাতায় ভাড়ায় থাকতাম, এক ব্রাহ্মণ বাড়িতে ছিলাম, ওখানে আমি দীক্ষা নিয়েছি। ওনারা আমাকে বললেন যে দীক্ষা নাও। আমার স্বামীকে বললেন, আমাকে কিছু বলেননি। তো আমার স্বামী রাজি হলেন। আমি মানে সকালবেলাতে আমাকে বলছেন যে আজকের আমরা দীক্ষা নেব, ঋত্বিক দাদাকে বলে দিয়েছেন। তো সেই ঋত্বিক দাদার সঙ্গে সেই দেখা, তারপরে আর আমি তার খোঁজও পাইনি, জানিও না। আমরা আমাদের সেই দেশের বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, সেই দীক্ষা নেওয়ার পরে আমি দুদিন মানে পাশাপাশি অনুষ্ঠান হলো, সৎসঙ্গ হলো, সৎসঙ্গে গেলাম, আমার খুব ভালো লাগলো। পরের দিনও গেলাম সেখানে, সেই সৎসঙ্গে দেখে আমার খুব মনটা জুড়িয়ে গেল, যেন সত্যি খুব ভালো। আর তখন ওই সৎসঙ্গে বসেই মনে মনে হলো আমি যখন বাড়ি ফিরে যাব, গিয়ে বাড়িতে আবার এরম সৎসঙ্গ দেব। আমার খুব ভালো লেগেছে। কিন্তু যখন 6-8 মাস পরে যখন বাড়িতে ফিরে এলাম না, সে কথা ভুলে গেছি যে বাড়িতে এসে সৎসঙ্গ দেব, এই কথা আর মনে নেই। কিন্তু হঠাৎ দেখি পরম পিতার কি দয়া, হঠাৎ দেখি আমার স্বামী একদিন সৎসঙ্গীদের সবাইকে বলে এসেছেন, ঋত্বিক অধৈর্য যারা আছেন ওনাদের বলে, আমি তো কাউকে চিনতাম না, উনি বলে এসেছেন, এবং দুপুর বেলায় দেখি বাজার টাজার করে নিয়ে এসেছেন। আমি বললাম, কেন এত বাজার? বলছেন, আজ আমাদের বাড়িতে সৎসঙ্গ হবে, দাদারা আসবেন। ভালো, মনটা যেন খুব আনন্দ হলো যে আমি তো ভুলে গিয়েছিলাম, পরম পিতা বোধহয় সেইটাই স্মরণ করিয়ে দিয়েছেন। এইটাই এক পরম পিতার কাছে আসার যে স্বাদ, এই ধীরে ধীরে এই স্বাদ পেতে পেতে আজকে যে জায়গাটায় আমি এসেছি, সত্যি পরম পিতা যে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এই অনুভবটা মানে করতে পারি, চলতেও পারি। তো সেই থেকে আমাদের বাড়িতে সেই সৎসঙ্গ হলো, তারপরে দীর্ঘ জীবন কেটে গেল। বিভিন্ন মানে উত্থান পতনের মধ্য দিয়েই আমার জীবনটা কেটেছে। আমি ক্যানিং এ আবার চলে এলাম। এখানে এসে একটা মহিলা সংস্থাতে আমি কাজ করতাম। সেখানে সমস্ত মহিলারা আমার দীর্ঘদিনের মানে একটা ইচ্ছা যে আমি সেলাই খুব ভালোবাসি, আমি করবই, যেন তেন প্রকারে হোক আমি করব। তাদের সাথে যোগাযোগ করলাম, আমাকে নিল, আমার সেলাই টেলাই দেখবো, আমাকে নিল। সেখানে এক্সপোর্ট ইম্পোর্ট হতো এবং লোকালও হতো। আমি এগুলো করতাম। করতে করতে হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যেতে মানে হঠাৎ বন্ধ না, আমাদের মাইনে আটকে দিল।
তো আমাদের যখন মাইনে মানে বন্ধ করে দিল, একেবারে গেটে তালা চাবি দিয়ে দিল, কিছু টাকা আমাদের দিল, তখন আমার মানে মনটা হলো যে আমি ইষ্টভৃতি করব, এই টাকাটা আমি খরচ করবই না, এইটা আমার ইষ্টভৃতির জন্য থাকবে, তারপরে খাওয়া দাওয়া যা হয় হবে, কিন্তু এইটা আমার ইষ্টভৃতির জন্য থাকবে। তো আমি এইটা সত্যি কথা এনে ঠাকুরের আসনে এমন গোপনে রেখেছি যাতে যেন এটা কারুর না সন্ধান পায়, যে মানে সন্ধান বলতে কি, ছেলেরা তখন ছোট, এই বায়না করবে চাইবে, যাতে সেই জায়গাটায় না আমি হাত দিই কোনো রকমে। এটা আমার ইষ্টভৃতির টাকা, আমি প্রতি মাসে যে ইষ্টভৃতি দেবো কি করি, কারণ তখন তো আমার আয়ু পায় খুবই কম। তো যাই হোক, সেই থেকে আমি তখন আবার টিউশনি আরম্ভ করলাম। টিউশনি করতে করতে এক মা এলেন হঠাৎ করে, বললেন আমার বাচ্চাটাকে পড়াবে? না, বললাম পড়াবো। তা এইভাবে করতে করতে অন্তত 15-20টা বাচ্চা আমার কাছে আসে পড়তে, তখন আমার আর ইষ্টভৃতির অসুবিধা হয়নি। আমি এইভাবে মানে চলতে লাগলাম, আমার জীবন এইভাবে চলতে লাগলো। তো এরপরে একদিন হঠাৎ মানে এই সাংসারিক জীবনটা নিয়েই আমার মানে যেভাবে চলছি, তো হঠাৎ মানে বাড়ি ঘরে বাজার টাজার কিছু নেই, কি করব, তখন খুব কষ্ট লাগছে যে কি করব। তো আমি পাশেই আমাদের দোকান আছে, আমি যখন এইখান থেকে অন্য জায়গা থেকে এখানে নতুন আসলাম, তো দোকানে যাব, এবার যদি বাকি না দেয় এরম ভাবছি, কিন্তু হঠাৎ এরম ভাবছি, আর ঠাকুরের প্রার্থনা করেছি, সন্ধে প্রার্থনা করে টোরে যে যাব দোকানে। তারপরে ভাবছি দুষ যাব না, দেবে না যদি না দেয়। তারপরে আবার ভাবলাম না যাই বলে, যখন আমার বাড়ির গেট পার হয়ে রাস্তায় পা দেবো, ঠিক সেই মুহূর্তে এক দাদা এসে বললেন, ওমা, আমার বড় ছেলের কথা বললেন, বড়দা বাড়ি আছে? আমি বললাম না, বড়দার কাছে আমি 100টা টাকা নিয়েছিলাম, এই নাও। ঠিক সেই মুহূর্তে, যখনই আমি রাস্তায় পা দিতে পারিনি, পা দেবো বলে এরকম অ্যাটেন্ড নিচ্ছি, ঠিক সেই মুহূর্তে আমাকে টাকাটা দিলেন। তো এ দেখি এক ঠাকুরের মানে, ঠাকুর যে আছেন, তিনি যে সত্যিকারের রয়েছেন প্রতিটা মানুষের মধ্যে, তাকে যে মানে আমাদের যেটা বলা আছে, যজন যাজন ইষ্টভৃতি সস্তয়নী সদাচার, আমি তখন সস্তয়নীও নিয়েছি। আর ঠাকুরের এই প্রার্থনা যেমন করতে হয় সেটুকু করতাম, বেশি আড়ম্বর কিছু করতে পারতাম না, করতে চাইও করতাম না, কারণ আমার আর্থিক পরিণতি তখন তেমন সচ্ছল ছিল না। তো সেই মুহূর্তে আমি দেখলাম যে এও এক পরম পিতার দান। এমনি ভাবে আমার জীবনের আরেকটা ঘটনা, আমার ছেলে তখন কলেজে পড়ে, এবারে কলেজে পড়তে পড়তে ও মানে পেপারে দেখলো সুপারভাইজার কাম ম্যানেজার এরম একটা অ্যাডভাইস দিয়েছে, আসামে যেতে হবে। ও চলে গেল আসামে, সেখানে মানে চলে গেল। এটা একটা মানে চিটিং এর মধ্যে চিটিং এ করেছে, যে তারা ফাঁদ পেতে এই ছেলেগুলোকে নিয়েছে। আমি বুঝতে পারিনি, ওকে আমি প্রথমে তবে একটু না করেছিলাম, ওর বন্ধু বান্ধবরা ওকে বেশ সহযোগিতা করলো, হ্যাঁ আমরা টাকা দেবো। আমি প্রথমে টাকা দিতে চাইনি, কিন্তু যখন দেখলাম ছেলে কাজের জন্য যেতে চাইছে, ঠিক আছে আমি ওকে টাকা দিয়ে দিলাম। দিয়ে আমি বললাম আমাকে 100টা টাকা দে। আমাদের এখানে যে উপযোজনা কেন্দ্র ছিল তখন, ঠাকুরের মানে পার্মানেন্ট মন্দির ছিল না, একটু ছোটখাটো মন্দির ছিল। আমি সেখানে এসে এই টাকাটা দিলাম দাদাদের, যে দাদা এটা ঠাকুর ভোগের জন্য দেবেন। ওর চলে গেল। এবারে 3 দিন পরে আমি ফোন করছি, যে ফোন নাম্বার দিয়েছে সে ফোন নাম্বারে ছেলের হাতে পাচ্ছি না, ছেলেকে পাচ্ছি না। আমার খুব চিন্তা হলো। তাদের তখন আমি খুব জোর করলাম যে আমার ছেলে কোথায় আছে, আপনারা ছেলেকে কথা বলিয়ে দিন, আমি কোনো কথা শুনবো না, আমায় কথা বলিয়ে দিন। এইভাবে তারা তখন যখন সবাইকে আমি তখন মানে পেলাম না, যখন আমার ভাইকে দিয়ে করালাম, আমি সেই সংস্থাতে কাজ করতাম সেখানে মেয়েদের দিয়ে করালাম। এরপরে ওরা দেখলো যে চারিদিক থেকে যখন এটা হচ্ছে, ওরা বলল ঠিক আছে আপনার ছেলেকে পাঠিয়ে দেবো 3 দিন পরে। এই কথা বলাতে আমি মানে অস্থির হয়ে পড়েছি, আর ঠাকুরের নাম করছি, ঠাকুর তুমি দেখো, আর কি বলবো। তখন ও চলে গেছে, অনেক দূরে চলে গেছে। ও পরে এসে গল্প করছে, মা আমি যেখানে আসাম স্টেশনে নামলাম, নেমে ওখান থেকে ওরা যে ঠিকানা দিল আমি সেখানে গেছি, গিয়ে দেখছি বাসের থেকে নিয়ে গিয়ে দেখছি চারিদিকে কোনো বাড়ি ঘর হোটেল টোটেল কিছু নেই যে আমি গিয়ে হোটেলে উঠবো। একটা ছোট্ট
মানে দোচালা চায়ের দোকান, সেইখানে গিয়ে দাঁড়িয়ে একটু চিনছি। আর সবে সন্ধ্যেটা হবে হবে এরম মুহূর্তে তো তখন আমি ওই দোকানদারকে বললাম, দোকানদার বলছে যে এখানে কোনো হোটেল নেই। বলছে হোটেল নেই, তা আর কি করবো, এবার চিন্তা করছি। এমন সময় একটা রিক্সাওয়ালায় আসলো। বলছে ঠিক সেই মুহূর্তে একটা রিক্সাওয়ালা এসে বলছে তুমি যদি চাও তো আমার সঙ্গে যেতে পারো। ও বলছে দূর, রিক্সাওয়ালার সাথে কোথায় যাব, এই মনে করে চুপ করে থাকতে রিক্সাওয়ালাটা ওর থেকে অন্তত 15-20 হাত দূরে। তখন ও হঠাৎ খেয়াল হলো, ডাকছে এই রিক্সাওয়ালা দাঁড়াও দাঁড়াও। রিক্সাওয়ালায় আসলো, ওর সঙ্গে আবার উঠে চলে গেল। বলছে যাই, কোথায় যাব, চারিদিকে জঙ্গল, বাড়িঘর কিছু নেই, হোটেল টোটেল কিছু নেই, যে কোথায় গিয়ে উঠবো। সেই রিক্সাওয়ালার সাথে গেল। বলছে মা সেই জঙ্গল ঘুরে 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 যেন সেই পাহাড়ের কোল ঘুরে ঘুরে এমন একটা জায়গা, একটা ঝুপড়ির মধ্যে নিয়ে গেল। সেই ঝুপড়ির মধ্যে আছি। তা ওরা 5-7 জন ছিল। তা বলছে 5-7 জন ছিল, রাতে তো আমার ঘুম হয়নি। ওরা আবার খেতে টেতে দিয়েছে, বলছে আমাকে রান্না করে ডিমের ঝোল ভাত দিয়েছে, খেয়েছি। আর ওরা রাতে টিভি দেখছে সারা রাত ধরে, আর হই হই করে উঠছে। বলে আমার ভীষণ ভয় লাগছে, কি করব। একবার ওইরকম চিৎকার করে উঠছে আর আমি জেগে যাচ্ছি। আবার একটু তন্দ্রাচ্ছন্ন, সারাদিনের পরিশ্রম তো, আবার একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছি। এইভাবে হতে হতে সকাল যখন হলো, তখন দেখি আস্তে আস্তে ওরা আর কেউ নেই। আমি যখন ঘুম ভাঙলো সকালে, ওরা আর কেউ নেই বাড়িতে। তখন সেখান থেকে আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আবার ওখান থেকে গাড়ি করে করে সেই যে ঠিকানা ছিল সেই ঠিকানায় এসেছি। সেই ঠিকানায় আসলে পরে এখন সেইখানে রয়েছে। এবারে ওরা কি করলো, ওর কাছ থেকে আগে সব টাকা পয়সা নিয়েছে। আমি ওকে বলেছিলাম কিছু টাকা তুই রেখে দিবি, তো 1000 খানেক না 1000 দেড়েক টাকা ও রেখে দিয়েছে। আর বাকি টাকাটা ওরা চেয়েছে ওই পোশাক কেনা, এটা ওটা খরচ করে ওরা নিয়ে গেছে। এবার সেখানে যখন রইলো, পরের দিন বলছে মা, মানে সেই রাতেই ও স্বপ্ন দেখছে। বলে মা আমি স্বপ্ন দেখছি তুমি জানো বসে বসে কাঁদছো আমার জন্য। তো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে আমি বলছি আমি আর কাজে যাব না, আমি কাজ করব না। ওরা আমাকে অনেক মানে খুশামত করছে যে কেন তুমি কাজে যাবে না, চলো আমাদের সাথে। তা ও আর গেল না, বলছে না আমি আমার মাকে বলে আসিনি, আমি থাকবো না, আমি চলে যাব। আমি থাকবোই না। ও যখন জেদ ধরে বসে আছে যে আমি যাব না কাজে, আমি থাকবো না, তখন ওরা কি করলো, বললো ঠিক আছে তোমার কাছে টাকা আছে? তা ও বলেছে আমার কাছে 80 টাকা মাত্র আছে। তা বলছে পারলে যাও, জানে 80 টাকায় আসা হবে না। তখন ওকে বললো পারলে যাও। তা বলে ঠিক আছে। আমি ওই নিয়ে ওদের ওখান থেকে বার হয়ে এবারে আসাম স্টেশনে চলে এসছে। সেই দিন ছিল 26শে জানুয়ারি। তো চারিদিকে আসাম স্টেশনে বলছে মিলিটারি ফৌজরা চারিদিকে ঘুরছে। তো বলছে আমি যখন ওখানে এসে পৌঁছেছি, 2-3 জন মিলিটারি বন্দুক উঁচিয়ে আমার দিকে চলে এসেছে। বলছে আমি ওর সঙ্গে একটা হোলডোল ছিল, সেই আমার মেজো ভাই ও এয়ারফোর্সে ছিল, ওর হোলডোলটা নিয়ে গেছিল ওই লাগেজ টাগেজ নেওয়ার জন্য। তো সেইটা পাশে রেখে ও বলছে আমি 2 হাত তুলে দাঁড়িয়ে আছি। তা ওরা আমাকে আর কিছু বলেনি। এরপরে ট্রেন এলো, ট্রেনে উঠে আমি চলে এসেছি। আর আমি এদিকে না সমানে প্রার্থনা করছি ঠাকুরের কাছে, ঠাকুর তুমি ছেলেটাকে দেখো, আমার আর কিছু নেই, হাতেরও বাইরে, ফোনও নেই তখন যে ফোন করে জানবো কি। সেই সময় অতটা ফোনের এও হয়নি, আর আমি তাকে ফোন কিনেও দিতে পারিনি। তো যাই হোক, এইভাবে সে আসলো। যখন পরের দিন সন্ধেবেলায় প্রার্থনা করছি ঠাকুরের কাছে, আর কাজী আর প্রার্থনা করছি ঠাকুর তুমি ছেলেটাকে দেখো। আর প্রার্থনা শেষ হয়ে গেছে, ঠাকুরের সবকিছু করা হয়ে গেছে। আর বারান্দায় না বসে আছে একটা বেঞ্চির উপরে ঠাকুর, এই ট্রেনে যদি ছেলেটা আসে তো আমার মনটা একটু স্বস্তি পাবো। এরকম বলতে বলতে সত্যি সত্যি ওই ট্রেনেই ছেলে এসেছে। এবার আধ ঘন্টার মধ্যে বাড়ি এসে পৌঁছালো। আমি যেন অবাক হয়ে গেছি যে আমি কি ছেলেকে দেখছি নাকি, আমি মানে বিশ্বাস করতে পারছি না এমন। তো পরমপিতা যে আমাদের এই প্রতি মুহূর্তে, পরমপিতা যে আমাদের সঙ্গে আছেন, এই অনুভূতিটাই আমার ভিতরে বিশেষভাবে। আমি সবাইকে এই কথাটাই বলি যে হ্যাঁ তুমি ঠাকুরের দীক্ষা নাও, ঠাকুরকে জানো, তাকে ধরো। তাকে ধরলে যে তাকে পাওয়া যায়, তিনি যে প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, এইটাই আমার অনুভূতি।
যাই হোক, এইটা বলে আমি আমার রাখছি। জয় গুরু সবাইকে। জয় গুরু। জয় গুরু মা। মায়ের কথা যেন আমার মনে হচ্ছিল যে আরেকটুখানি শুনি আমরা। আমার তো এটা মনে হচ্ছিল মা যেভাবে তার নিজের জীবনের অভিজ্ঞতা শ্রী শ্রী ঠাকুরকে ধরে প্রত্যেকটা ঘটনা, শ্রী শ্রী ঠাকুরের মাহাত্ম্য তিনি যেভাবে পেয়েছেন, শুধু শ্রী শ্রী ঠাকুরকে ধরে রেখেছেন বলেই উনি পেয়েছেন। হ্যাঁ, ঠাকুরের বাণী, ঠাকুর বলেন যে ভাবছো বসে চলবে কি সে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তো মা ঠিক সেই কাজটাই করেছেন, সেই কাজটাই করেছেন। ইষ্টভৃতি তিনি কখনো ছাড়েননি, যখন অত খারাপ অবস্থার মধ্যেও দৃঢ়চেতা হয়ে ইষ্টভৃতি তিনি শ্রী শ্রী ঠাকুরের জন্য সঞ্চয় করে রেখে দিয়েছেন। কোনো অবস্থাতেই সেটা অন্য কাজে ব্যবহার করেননি। তো সুতরাং এইটাই আচার্যদেব বলছেন যে আপনারা যেখানে যাবেন, ডিপি ওয়ার্কে যাবেন, আপনাদের নিজস্ব অভিজ্ঞতা বলবেন। মা খুব সুন্দর করে নিজের জীবনের কাহিনী বললেন, কিভাবে দীক্ষা নিয়েছেন, কিভাবে তিনি শ্রী শ্রী ঠাকুরের লীলা দর্শন করেছেন এবং সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি পেয়েছে। হ্যাঁ, সেইটাই আমাদের শিক্ষণীয়, সেইটাই মা খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ করলেন। আমরা যেন এইটা সকলে মনে রাখি যে শ্রী শ্রী ঠাকুরকে কোনো অবস্থাতেই, দুঃখ আসবেই, দুঃখ শোক, দুঃখ সুখ দুটো হচ্ছে দুরকম ভাব। হ্যাঁ, একই রকম ভাব। দুঃখ এলে সুখ আসে, বা সুখ এলেই দুঃখ আসে। সুতরাং এবং শ্রী ঠাকুর বলেছেন যে আমার চরণে থাকলে দুঃখ তোরা পাবি, কিন্তু তার ত্রাতা তিনি, তিনিই আমাদের আবার সেই বিপদ থেকে রক্ষা করবেন। মা খুব সুন্দর করে আপনি আপনার জীবনের ঘটনা বললেন, আমরা সবাই খুব প্রেরণা পেলাম। আবারও আপনার এই থেকে যদি আরো কোনো, নিশ্চয়ই এত জীবনের, সারা জীবনের মধ্যে আরো নিশ্চয়ই আপনার উপরে ঠাকুরের দয়ার কথা আছে। তো আপনি আবার পরবর্তীকালে শুনবো। আপনি খুব সুন্দর বললেন, আপনি বললেন আমি বলতে পারি না, কিন্তু আমরা যা শুনলাম আপনার কাছ থেকে, আমরা সবাই প্রেরণা পেলাম, যারা নাকি ওই অল্পেতে দুঃখেতে কাতর হয়ে যায়, যে আমার ঠাকুরকে ধরলাম আমার এটা কেন হলো, ঠাকুরকে ধরলাম আমার এই কষ্ট কেন হলো। তো তারা যদি এই কথা আপনার শুনে, তারা সবাই প্রেরণা পাবে, উৎসাহ পাবে। মা আপনি খুব ভালো থাকবেন, এমনি করেই আমাদের ঠাকুরের কথা শোনাবেন। আপনার সুস্থ স্বাস্থ্য ইষ্টচ্ছল জীবন এবং সব পারিবারিক সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনি ভালো থাকবেন মা। জয় গুরু। এমনি ভাবেই ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। আমিও পরম পিতার কাছে প্রার্থনা করি আপনারাও সবাই সুস্থ সুন্দর থাকুন, আর পরম পিতাকে নিয়ে এইভাবে চলুন, আমরা প্রতিদিন যেন ঠাকুরের প্রসাদ এইভাবে পাই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা, ভালো থাকবেন। এবার আমি শ্রীমতী মুনমুন দাস, শ্রদ্ধা শ্রীমতী মুনমুন দাস, ফ্রেন্ডস ক্লাব গড়িয়া থেকে, তাকে আমি ডেকে নেব। তিনিও খুব সুন্দর, অনেক ইষ্ট প্রসঙ্গ ওনার শুনেছি, উনিও খুব গুণী মানুষ, আমাদের খুব সুন্দর করে ইষ্ট প্রসঙ্গ শোনান। জয় গুরু মা। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে মা? হ্যাঁ, শোনা যাচ্ছে, খুব সুন্দর শোনা যাচ্ছে, আপনি বলুন। এই অনলাইনে উপস্থিত শ্রদ্ধেয় দাদারা এবং কল্যাণিয়া মায়েদের আমার যথাযোগ্য স্থানে প্রণাম এবং জয়গুরু। বেলা ঘোষ মায়ের বাস্তব জীবনীর কথা শুনতে শুনতে একটা কথা আমার মাথার মধ্যে খুব মনে পড়ছিল, যে সুখ দুঃখ নিয়েই জীবন। দুঃখ যদি না থাকে সুখের অনুভূতি হয় না, তাই দুঃখ আছে বলেই কিন্তু আমরা সুখটাকে সুখ বলে ভাবতে পারি। তা প্রথম জীবনে দুঃখ করে নেওয়াটা কিন্তু অনেক ভালো, কারণ শেষ জীবনে দুঃখ বোধহয় সহ্য করা যায় না। তাই প্রথম জীবনে, আমার জীবনেও এরকম এরকম কষ্টের কথা, এরকম অর্থ দৈন্যতার কথা আমার জীবনেও আছে। সেই সময় এই মায়ের কথা শুনতে শুনতে এই কথাটা আমার খুব মাথায় আসছিল। আমি এই কথাটা এতদিন কাউকেই বলিনি। খুব নিজস্ব কথা কিছু থাকে যেগুলো সবার সাথে হয়তো বলা যায় না। এই ইষ্টভৃতি নিয়েই, ইষ্টভৃতি ঠাকুরের কাছে বসে কাঁদতাম যে ঠাকুর, ইষ্টভৃতির পয়সা নেই, কি করে করব? আর ইষ্টভৃতি না করা পর্যন্ত আমি জলও খাবো না। ঠাকুরের সিংহাসনের কাছে বসে প্রতিজ্ঞা করতাম, আমি ইষ্টভৃতি করা পর্যন্ত জলও খাবো না। বিশ্বাস করবেন না, কিভাবে ইষ্টভৃতির পয়সা জোগাড় হয়ে যেত প্রতিদিন, কোনোদিন বাদ যেত না।
কোনোদিন বইয়ের মধ্যে থেকে বেরোতো টাকা, কখনো ড্রয়ার খুলে দেখলাম যে কিছু টাকা রয়েছে, খুচরো পয়সা রয়েছে, তা দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, বইয়ের ভিতর টাকা আমরা কোনোদিনই জমাই না, বা সেভাবে রাখার অভ্যেসও আমাদের নেই, এখনো নেই। কিন্তু ওই যে প্রতিজ্ঞা করতাম ঠাকুরের কাছে বসে, যে ঠাকুর, ইষ্টভৃতি না করা পর্যন্ত জলও খাবো না, কিচ্ছু করব না, আমি এখানেই বসে থাকবো। তারপরে গিয়ে যখন উঠে দেখতাম, দেখতাম বই থেকে টাকা বেরোচ্ছে, ড্রয়ার থেকে টাকা বেরোচ্ছে। খুব নিজস্ব কথা, এগুলো সবসময় বলা কেন, কোনো সময়ই বলি না। আজকে এই মায়ের কথা শুনে সত্যি আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। সত্যি এরকম হয়, ঠাকুর ধরলেই পাওয়া যায় এগুলো। আর শকুন্তলা মায়ের সঞ্চালনা তো অতুলনীয়। আর মা খুব সুন্দর করে বলছিলেন যে সত্যি ঠাকুর ধরে আমরা এত কষ্ট পাই কেন। ঠাকুর ধরে কষ্ট পাই, ঠাকুর কোনোদিন কিন্তু বলেননি যে আমাকে ধরলে তোমরা সুখে থাকবে, তোমাদের খাওয়ার অভাব হবে না, বরং উল্টো কথাই বলেছেন। সুতরাং এই যে ডিপির কাজ, চারিদিকে এখন ডিপির কাজ হচ্ছে, মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে ঠাকুরের কথা বলা, বা তারা কেমন আছে সেই খোঁজ খবর নিতে গিয়ে অনেকগুলো প্রশ্নের সম্মুখীন আমরা হই, অনেকগুলো প্রশ্ন উঠে আসে। অনেকে বলেন যে আমরা ঠাকুর ধরে কি পেলাম, ঠাকুর ধরবো কেন, ঠাকুর ধরে আমাদের তো সেই কর্ম করতে হবে, কাজ করেই আমাদের পেট চালাতে হবে, তাহলে ঠাকুর ধরে লাভ কি? তা কাজ করবেন, একটা কথা ঠাকুরও বলেছেন যে কর্ম বিনা ধর্ম হয় না, কর্ম তো করতেই হবে, আমরা সংসারে এসেছি। বরং ঠাকুর সেই কর্ম করার পথটাকে খুব সুন্দর করে বলে দিয়েছেন। শুধু তাই নয়, ঠাকুর কিন্তু এও বলছেন যে গৃহী সন্ন্যাসী হও। তিনি কিন্তু বনে জঙ্গলে গিয়ে সন্ন্যাসী হতে বলেননি। তাহলে গৃহে সন্ন্যাস নিতে গেলে গৃহের কাজকর্ম, গৃহের সবকিছুই কিন্তু পালন করতে হবে। সুতরাং কর্মটা তো সেখানে থাকবেই, কর্ম বিনা ধর্ম হবে কি করে? তার তার সাথে ঠাকুর ধরার কি কাজ, ঠাকুর ধরার কোথায় প্রয়োজনীয়তা? এই যে সুন্দর করে মা বলছিলেন যে ঠাকুর ধরে কেন কষ্ট পাই, ডিপির কাজে করতে গিয়ে এই প্রশ্নটা বারে বারে উঠে আসে, ঠাকুর ধরে আমরা কেন এত কষ্ট পাই, দুঃখ পাই? আমরা কষ্ট পাই, দুঃখ পাই আমাদের নিজেদের কর্মফলে, নিজেদের চলনার ভুলে। তার জন্য কিন্তু ঠাকুর দায়ী না। আমরা কষ্ট পেলে ঠাকুরেরও কষ্ট হয়, তিনিও কষ্ট পান, তিনিও কাঁদেন, কিন্তু তার কিছু করার থাকে না, তিনিও তো মানে বিধির বিধানের মধ্যে তিনিও থাকেন। তাই তার কথাগুলো শুনে চলার মধ্যে দিয়ে আমাদের জীবনের মানে যত রকমের সুখ স্বাচ্ছন্দ্য যা কিছু আছে, তার কথা শুনে চলার মধ্যে দিয়ে। অজিত গাঙ্গুলি দা ঠাকুরের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, ঠাকুর, ধর্ম করলে কি হয়, আপনাকে ধরে আমরা কি পেলাম, কি পাবো? ঠাকুর মিটিমিটি হাসছেন, তারপর বললেন যে তোমরা তিনটে জিনিস পাবে। কি পাবে? বাড়ি, গাড়ি এবং নারী। অজিত গাঙ্গুলি দা অবাক হয়ে বলছেন, ঠাকুর, এই তিনটে জিনিসের জন্য আমরা আপনাকে ধরেছি, বাড়ি, গাড়ি আর নারী? ঠাকুর হাসছেন মিটিমিটি। তারপর অজিত গাঙ্গুলি দাকে জিজ্ঞেস করছেন যে বলতো, বাড়ি কেন দরকার হয়, বাড়ি দিয়ে কি করবে? অজিত গাঙ্গুলি দা আমতা আমতা করে বলছেন, আজ্ঞে ঠাকুর, বাড়িতে তো, বাড়ি একটা থাকলে খুব ভালো হয়, সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যায়, পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করে থাকা যায়। ঠাকুর বলছেন, ঠিক করে ক। অজিত গাঙ্গুলি দা আবার একটু ভেবে বলছেন যে আজ্ঞে ঠাকুর, বাড়ি থাকলে পা হাত পা ছড়িয়ে আরাম করে আয়াস করে একতলা দোতলা তিনতলা বেশ আরাম করে থাকা যায়, এটাই তো বাড়ি দিয়ে। তারপর ঠাকুর বলছেন, ঠিক করে ক। যতক্ষণ ঠাকুর পছন্দ না হচ্ছেন একই কথা বলে যাচ্ছেন, ঠিক করে ক। অজিত দা অনেক ভেবেচিন্তে বললেন যে আজ্ঞে ঠাকুর, এই ঝড় জল বৃষ্টি থেকে বাঁচার জন্য, নিজের জীবনকে বাঁচানোর জন্য একটা বাড়ির প্রয়োজন। ঠাকুর বললেন, ঠিক কইছিস, এই যে নিজের জীবনকে বাঁচানোর জন্য, নিজের অস্তিত্বকে বাঁচানোর জন্য একটা বাড়ির প্রয়োজন। বাড়ি মানে হচ্ছে স্থিতি, যেখানে আমরা স্থিতি লাভ করি। সারা মানে দিন আমরা ঘুরে ঘাড়ে এসে রাত্রে কিন্তু বাড়িতেই আমরা স্থিতি লাভ করি, অর্থাৎ বাড়িটা হচ্ছে স্থিতি। তারপরে গাড়ি কেন প্রয়োজন? তখন অজিতদা বলছেন, আজ্ঞে ঠাকুর, গাড়িটা প্রয়োজন যে আমরা ঘুরবো, পিকনিকে যাব, আমোদ প্রমোদ করব, তার জন্য গাড়ি প্রয়োজন। ঠাকুর বলছেন, ঠিক করে ক। আজ্ঞে ঠাকুর, গাড়ি আমরা এই যে এত সুন্দর জায়গায় ঘুরতে যাব, বেড়াতে যাব, গাড়ি থাকলে তো মন্দ হয় না। ঠাকুর বলছেন, ঠিক করে ক। তখন অজিতদা ভেবে বলছেন, আজ্ঞে ঠাকুর, আমরা যে পথটা যে সময়ে যেতাম, গাড়ি থাকলে তার চেয়ে অনেক কম সময়ে যেতে পারবো, অর্থাৎ আমার সময়কে ত্বরান্বিত করবে সেই গাড়ি। ঠাকুর বললেন, হ্যাঁ, গাড়ি মানে হচ্ছে গতি। তাহলে স্থিতি হলো
গতি হলো, গতিও আমার জীবনের প্রয়োজন। স্থিতি যেমন প্রয়োজন, গতিও প্রয়োজন। তাই ঠাকুর বলছেন স্থিতি এবং গতি হলো। এবার নারী কেন প্রয়োজন? অজিত গাঙ্গুলিদা হেসে বলছেন, আগে ঠাকুর, স্নো পাউডার লিপস্টিক পরিহিতা একজন রমণী যদি জীবনে থাকে তাহলে খুব ভালো হয়। ঠাকুর হেসে বলছেন, ঠিক করে ক। তখন আবার ভেবে বলছেন অজিতদা যে, আচ্ছা ঠাকুর, মনে হয় এই যে আমাদের জীবন, এই জীবনটা তো, জীবনের মধ্যে একটা অঙ্গ হচ্ছে বিবাহ। তা বিয়ে তো করতেই হবে, আর বিয়ে করতে গেলে একজন নারীর প্রয়োজন, তাই নারীর প্রয়োজন। ঠাকুর বলছেন, ঠিক করে ক। অজিতদা অনেকক্ষণ মাথায় চিন্তা করে ভেবে বললেন যে নারী অর্থাৎ আমার জীবন আমি একা চালিয়ে নিয়ে যেতে পারি না। আমার এই জীবনকে এই 1-এর থেকে 2, 2-এর থেকে 3, 4। ঠাকুর বললেন, ও হইছে, ওই তো হইছে, তার মানে বৃদ্ধি। নারী মানে হচ্ছে বৃদ্ধি। কল্যাণিয়া নারী, যেখানে যত নারী আছেন সব নারীরাই কিন্তু বৃদ্ধির প্রতীক। সুতরাং স্থিতি, গতি এবং বৃদ্ধি, এই 3টে জিনিস ঠাকুর ধরলেই পাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হয় যে ধরাটা তাহলে কেমন হবে, আমরা ধরবো কিভাবে? ঠাকুরকে তো ধরা এত সহজ নয়। তাহলে ধরাটা কত ইম্পর্টেন্ট। কেউ চরণ ধরে, কেউ আবার চুলের মুঠিও ধরে। কিভাবে ধরে? যে না, আমরা, ঠাকুর আমাকে কিন্তু এটা করে দিতেই হবে, আমার ছেলের চাকরি করিয়ে দিতে হবে, আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দিতে হবে। ঠাকুর কি আমার চাকর? এই যে পূজন, আমাদের আচার্যদেব বলতেন যে ঠাকুরকে আমরা কি চাকর বানিয়ে রেখেছি, যে আমার এটা চাই ওটা চাই বললেই তিনি দিয়ে দেবেন? চাওয়ার পথটাও তো তিনি বলে দিয়েছেন, সেই পথে চললে আপনা আপনি চাওয়াগুলো পাওয়া হয়ে যায়। সুতরাং এই যে তাকে ধরা, এই ধরাটা কেমন হবে? মহাভারতে বা গীতাতেও আমরা দেখেছি, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ, সেই যুদ্ধের সময় কৃষ্ণকে নিয়ে ভাগাভাগি হচ্ছে, শ্রীকৃষ্ণ কাদের হয়ে থাকবেন, পাণ্ডবদের না কৌরবদের? তখন শ্রীকৃষ্ণ মহা মুশকিলে পড়লেন। তিনি বললেন যে আমি যেমন আমার একদিকে থাকবো, আরেকদিকে আমার বিরাট সৈন্যদল থাকবে, সেই সৈন্যদলে কিন্তু রথী মহারথী ভীষণ বীর সব সৈন্যরা আছে, তারাও কিন্তু কিছু কম যান না। কিন্তু কৃষ্ণকে নিয়ে যখন ভাগাভাগি হলো যে কৃষ্ণ কোথায় থাকবেন, কাদের সাথে থাকবেন, তখন কৃষ্ণ বললেন যে এর বিচার আমি কাল সকালে করব। কাল সকালে দুর্যোধন আর যুধিষ্ঠির দুজনকে বললেন, তোমরা আমার ঘরে এসো, আমি যার মুখ ঘুম থেকে উঠে সবার প্রথমে দেখব, আমি তার সাথে থাকবো। দুর্যোধন ঢুকলেন পরের দিন সকালে, দাম্ভিক অহংকারী, সে তো গিয়ে কৃষ্ণের মাথার কাছে গিয়ে দাঁড়ালেন, কারণ কৃষ্ণ ঘুম থেকে উঠে বসবেন যখন তাকেই আগে দেখবেন, এটা তার ধারণা। তাই তিনি মাথার কাছে গিয়ে দাঁড়ালেন। যুধিষ্ঠির গিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণের পায়ের কাছে। ফলে দেখা গেল যখন শ্রীকৃষ্ণ চোখ খুললেন শোয়া অবস্থায়, তখন কিন্তু ওই পায়ের দিকে তাকিয়ে যুধিষ্ঠিরের মুখটাই আগে দেখলেন। তাই তিনি পাণ্ডবদের হয়ে লড়লেন, এবং শুধু পাণ্ডবদের হয়ে থাকলেন না, এই যে ধর্ম সংস্থান শুধু তাই না, যে একটা সতের প্রতি অসতের যে একটা সেই যে যুদ্ধ, তাতে তিনি ওই সৎটাকেই তো বাঁচবেন, তিনি তো পুরুষোত্তম, তিনি সতের সাথেই থাকবেন। আর এই যে ধরা, তাকে ধরা, এই ধরাটা কিন্তু এত সহজও নয়। ঠাকুর বসে আছেন, আর জামতলায় থাকতেন ঠাকুর, যখন দেওঘরে থাকতেন জামতলায় থাকতেন, ঠাকুরের থেকেও বয়সে বড় ভোলানাথ সরকারদা। তার ঠাকুর বসে আছেন, এক সৎসঙ্গী গুরু ভাই, আশ্রমিক গুরু ভাই, সে এসে ঠাকুরের কাছে নালিশ করছে যে ঠাকুর, আমাকে ওই ভোলানাথ দা লাঠি নিয়ে তাড়া করেছে। ঠাকুর হাসলেন। তারপরে সেই সৎসঙ্গী গুরু ভাই আবার বলছেন, ঠাকুর, ভোলানাথ দা আমাকে লাঠি নিয়ে তাড়া করেছেন। তখন ঠাকুর বললেন, যাও গিয়ে ভোলানাথ দাকে ডেকে নিয়ে এসো। ভোলানাথ দা আসলেন, এসে প্রণাম করে দাঁড়াতেই ঠাকুর বলছেন, ভোলানাথ দা, এ আমি কি শুনছি? আপনি আমার থেকে বয়সে বড়, পাবনা থেকে আপনি আমার সাথে রয়েছেন, আমার সাথে ওঠা বসা, এই ভোলানাথ দাকে তো আমি চিনতে পারছি না। এই ভোলানাথ দা কে? আপনি কিনা অনুজের পেছনে লাঠি নিয়ে ছুটছেন। দেখুন, ঠাকুর ধরা, ঠাকুরের সঙ্গে থাকলেই ঠাকুর ধরা হয় না, আবার ঠাকুরকে ধরা এত সহজ কথাও না। তা তখন ভোলানাথ দা বলছেন
যে আগে ঠাকুর মাথাটা একটু গরম হয়ে গেছিল, তাই আমি এই কাজ করেছি। ভোলানাথ দা ঠাকুরের কাছে ক্ষমা চাইছেন তার জন্য, যে আমায় ক্ষমা করে দিন ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, তাই আমি ওর পেছনে লাঠি নিয়ে ধাওয়া করেছিলাম। তখন ঠাকুর বলছেন যে এটা আপনার ভুল নয়, এই ভুল আমার। আমি আপনাদের পিতা, সন্তানদের শেখাতে পারিনি কিভাবে চলতে হবে, বলতে হবে, কি করতে হবে। তাই আমি, ঠাকুর বলছেন যে আই এম দ্য ফুলিশ ফাদার, আমি আপনাদের বোকা পিতা। এই যে আপনি কাজ করেছেন তার দায় আমার, এই দায় আমি কিছুতেই এড়াতে পারি না। তাই আপনি আসুন, আমার কান মলে দুই গালে দুটো চড় মারুন। ভোলানাথ দা অবাক হয়ে গেছেন, কি বলছেন ঠাকুর এগুলো, আমি ঠাকুরের গালে চড় মারবো? সঙ্গে সঙ্গে ভোলানাথ দা বসে পায়ের কাছে লুটিয়ে পড়ছেন, ঠাকুর আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ঠাকুর বলছেন না না, এ তো আমি শুনবো না, আমাকে আপনি কান মুলে দিন, চড় মারুন। সবাই অবাক হয়ে যাচ্ছে, যারা আশেপাশে রয়েছে সবাই অবাক হয়ে যাচ্ছে, ঠাকুর এগুলো কি বলছেন। ভোলানাথ দাকে আবার ঠাকুর বলছেন, ভোলানাথ দা আপনি কিন্তু আমার কথা না শুনলে, পরমপিতার কথা যদি আপনি না শোনেন, তাহলে আপনার কিন্তু অমঙ্গল হবে। ভোলানাথ দা কাঁদছেন, বলছেন ঠাকুর আমার অমঙ্গল হয় হোক ঠাকুর, তবু আমি আপনাকে চড় মারতে পারবো না, আপনার কান ধরতে পারবো না। ঠাকুর নাছোড়বান্দা হয়ে আছেন, তাহলে আজ থেকে আমি খাওয়া বন্ধ করলুম। যেই বললেন খাওয়া বন্ধ করলুম, তখন তো আর কিছু করার থাকে না। সবাই তখন অস্থির হয়ে রয়েছেন, ভোলানাথ দা কাঁদছেন, কি করবেন খুঁজে পাচ্ছেন না, কি করবেন, কি করা উচিত। কিন্তু ভক্তরাও তো খুব চতুর চূড়মণি হন, তাই না? তাই তিনি ভক্ত, তিনি কি করলেন, তিনি ঠাকুরের যে খাটের উপর বসে থাকতেন, নিচে একটা গাড়ুতে জল থাকতো, সেই গাড়ুর জল দিয়ে হাত ধুলেন। হাতটা ধুয়ে তিনি ঠাকুরের কাছে এসে কাঁপা কাঁপা পায়ে এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমায় আপনি ক্ষমা করুন বলে ঠাকুরের ঠিক মাথার ওপর এই হাত রাখলেন, রেখে আস্তে আস্তে তার কান দুটো ছুলেন, কান দুটোকে ছুঁয়ে তার গালে স্পর্শ করে হাত নামিয়ে নিলেন। যে জন ভক্ত হয় সে বড় চতুর হয়, তাই ঠাকুর খুশি হলেন তার এই কাজে, তাকে ক্ষমা করলেন। তাই ঠাকুর ধরা সত্যি এত সহজ নয়। এক জায়গায় ঠাকুর বসে আছেন, তাকে ঘিরে প্রচুর লোক। এক দাদা ভ্রাম্যমান ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে ভিড় দেখে, আমাদের বাঙালিদের একটু কৌতূহল হয় ভিড় দেখলে কি আছে ভেতরে, তা ওই ভিড় দেখে সেই দাদারও একটু কৌতূহল হলো, কি ভেতরে কি হচ্ছে, একটু উঁকি মেরে দেখতে গেলেন। দেখলেন একজন দিব্যকান্তি চেহারার মানুষ বসে আছেন, তাকে ঘিরে অজস্র মানুষের ভিড়। তিনি নানান কথাবার্তা বলছেন। তিনি গুটি গুটি পায়ে একটু আগিয়ে গেলেন, গিয়ে সামনে দাঁড়াতেই ঠাকুর তার দিকে হেসে বলছেন, কি দাদা কেমন আছেন, যেন কত পরিচিত। সে শুনে ভাবছেন যে কি আমার আপনজন, এমন ভাবে কথা বলছেন, আমি তো এখানে প্রথম এলাম। ঠাকুর বলছেন, আপনি ভালো আছেন তো? আজ্ঞে ঠাকুর আমি ভালো আছি। তখন সেই দাদাটি জিজ্ঞেস করছেন যে আচ্ছা আপনার দীক্ষা নিলে কি হয়। তিনি কিছুই জানতেন না দীক্ষার ব্যাপারে, দীক্ষা নিলে কি হয়, ঠাকুরকে ধরলে দীক্ষা নিলে কি হয়, ঠাকুর তো সেটা নিজের মুখে বলেন না, কাউকে বাধ্যও করেন না। আমরা সৎসঙ্গে দেখেছি যে আমরা যখন প্রার্থনার টাইম হয়, কেউ 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 ঘুরে বেড়াচ্ছে, গল্প করছে, সিনেমা দেখছে, টিভি দেখছে, কিন্তু সৎসঙ্গ কখনো কাউকে বাধ্য করেনি যে আপনাকে ঘাট ধরে বসতেই হবে সৎসঙ্গের এই প্রার্থনায়, বা ইষ্টভীতি ঘাট ধরে কেউ বলেনি যে করতেই হবে। সমস্তটাই ঠাকুরের বলা আছে, যে যেভাবে করবে সে সেভাবে ফল পাবে, যে যতটা করবে সে ততটাই ফল পাবে। তা ওই দাদাটিও সেরকম ঠাকুরের কাছে বলে বসলেন, দীক্ষা নিলে কি হয়। ঠাকুর তখন বলছেন, তাহলে একটা ঘটনা বলি শোনেন। এক দাদা ছিলেন, তার একমাত্র সন্তান, হঠাৎ তার কঠিন একটা রোগ হলো, অনেক চিকিৎসা করাচ্ছেন, কিছুতেই তিনি খুঁজে পাচ্ছেন না, কোনো রোগ ডাক্তার ধরতে পারছে না।
দেশে চিকিৎসা হলো, বড় বড় ডাক্তাররা তাকে দেখলো, আর সেই দাদার প্রচুর সম্পত্তি, প্রচুর অর্থবান সেই মানুষ, তার খরচা করার কোনো মানে কম ছিল না, তিনি প্রচুর খরচা করছেন ছেলের জন্য। তা দেশের বড় বড় ডাক্তার হলো না, বিদেশে গেলেন, সেখানে বড় বড় ডাক্তারদের সাথে কথা বলছেন, সেই ডাক্তাররা সবাই চিকিৎসা করছেন, কিন্তু আসল রোগ ধরা পড়ছে না। অবশেষে ছেলেটি মারা গেল। ঠাকুর তখন বলছেন যে ওই দাদাটি যদি দীক্ষা নেওয়া থাকতো, হয়তো ছেলেটি বেঁচে যেত। সঙ্গে সঙ্গে সেই দাদারা পায়ের কাছে লুটিয়ে বসে বলছেন, ঠাকুর, এ আপনি কার কথা বলছেন? এ যে আমার কথা, আমার একমাত্র সন্তান ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সেই টাকা পয়সা খরচ করেও আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি। এ আপনি কার কথা শোনালেন ঠাকুর? দীক্ষা যদি নিতাম আমার ছেলে বেঁচে যেত। তাই ঠাকুর ধরার প্রয়োজনীয়তা এখানে। ডিপির কাজে বেরোলে অনেক প্রশ্ন প্রতিদিন আমাদের সামনে আসে। ইষ্টভৃতি কেন করব? পয়সা দিয়েই বা ইষ্টভৃতি কেন করব? ইষ্টভৃতি সম্বন্ধেও যদি বলতে হয় যে ইষ্টভৃতি কেন করব, গীতাতেও আছে যে ইষ্টে ভোগান, অর্থাৎ ইষ্টকে ভোগ দান। সেটা কিন্তু সব ধর্মের মধ্যেই আছে। ইসলামের মধ্যে আছে জাকাত, তারপরে আমরা যখন গৌরাঙ্গ মহাপ্রভু ছিলেন তখন আমরা দেখেছি তারা মাধুকরী করতেন। যীশু খ্রিস্টের মধ্যেও আছে। ঠাকুর সেই ইষ্টভীতিটাকেই এত সহজ করে আমাদের প্রতিদিনকার নিত্য কর্মের সাথে বেঁধে দিলেন সেই ইষ্টভীতিটাকে। এবং সেই ইষ্টভীতি করার মধ্যে দিয়ে কি হয়, একটা ছোট্ট ঘটনা বলি। সময় বোধহয় আমার হয়ে এসছে। এক দাদা, হ্যাঁ মা বলুন, হ্যাঁ মা বলুন। আপনি বলুন মা, আরো 5-6 মিনিট বলুন আপনি। আচ্ছা, তা ইষ্টভীতি করলে কি হয়, ওই ঠাকুর বসে আছেন, এক দাদা গিয়ে বলছেন যে ঠাকুর, ইষ্টভীতি করলে কি হয়, আর না করলেই বা কি হয়? ঠাকুর মিটি মিটি হাসছেন, হেসে বলছেন, আচ্ছা কাল সকালে তুমি এক বাটি দুধ ইষ্টভীতি করে আনতে পারো? আগে ঠাকুর, খুব সহজ ব্যাপার, রোজ সকালে আমার বাড়িতে দুধ আসে, টাটকা দুধ একদম। ঠাকুরকে ইষ্টভীতি করে সে পরের দিন ঠাকুরের কাছে নিয়ে এলো। ঠাকুর বললেন যে এই দুধটা, এই বাটিটা, দুধের বাটিটা ওই যে গাছতলা আছে ওর তলায় রেখে দাও। সেই দাদা তাই করলেন, গাছতলায় রেখে দিলেন বাটিটা। কিছুক্ষণ পরে ওখানে ঘুরতে ফিরতে একটা বিড়াল আসলো, সেই দুধটা খেলো। সেই দুধটা খাওয়ার পর সবার সামনেই সেই বিড়ালটা ছটফট করতে করতে মরে গেল। তখন ওই যে দাদাটি দুধ এনেছিলেন তিনি ভাবলেন, কি হলো, পরিষ্কার ফ্রেশ দুধ খেয়ে বিড়ালটা মরে গেল কেন? ঠাকুরের কাছে প্রশ্ন করছেন, ঠাকুর, বিড়ালটা মরে গেল কেন? ভালো দুধ, টাটকা দুধ আমি নিয়ে এসেছি ইষ্টভৃতি করে। ঠাকুর হাসতে হাসতে বলছেন যে আপনি কি ভাবেন, ইষ্টভৃতি কি শুধু ঠাকুরের ভোগ? ঠাকুর সেটা ভোগ হিসাবে গ্রহণ করেন। ইষ্টভৃতি এমন একটা জিনিস যার ভিতর দিয়ে ঠাকুর আমাদের যত শোক, রোগ, দুঃখ, জরা ব্যাধি, যত জ্বালা যন্ত্রণা যা আছে তিনি গ্রহণ করেন। আর সেটা শুধু নিজের বুকে আঙুল দিয়ে বলছেন, সেটা শুধু এই বান্দাই গ্রহণ করতে পারে, আর কেউ পারে না। এটা হজম করতে আর কেউ পারে না। নিজের বুকে আঙুল দিয়ে বলছেন, একমাত্র আমিই পারি। তাই ইষ্টভৃতি কত সাংঘাতিক জিনিস, যা করার মধ্যে দিয়ে আমার জীবনের দুঃখ, দৈন্য, রোগ, শোক, ব্যাধি, জরা সবকিছু তিনি গ্রহণ করেন। তাই ইষ্টকে দিতে কার্পণ্য করতে নেই। আমরা সারাদিন এক থালা ভাত খেতে বা আমাদের একটা পেট ভরা খাবার খেতে যতটা মানে খাবারের খরচা হয়, ঠাকুরকে তার চেয়ে কম দিলে বোধহয় ঠকানো হয়। তাই যার যেমন সামর্থ্য অনুযায়ী ইষ্টভৃতি বাড়ানো উচিত। ইষ্টভৃতি প্রতিদিন করা উচিত এবং নির্দিষ্ট দিনে ঠাকুরের বলা অনুযায়ী 30 দিনের দিনই জমা দেওয়া উচিত। তার সাথে যা যা করণীয়, ভাতৃভোজ্য এবং যা যা করণীয়, পাড়া প্রতিবেশীদের জন্য রাখা, এমনকি ভূত ভোজ্য, সবকিছুই করতে লাগে। ঠাকুরের বিধান, এর বাইরে তিনিও ছিলেন না, আমরাও নেই।
তাই তার কিন্তু হাত পা বাঁধা। আমরা যদি না করি, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। দুঃখ আমাদের আসবেই। আমরা যে যত দুঃখ কষ্ট যাই পাই না কেন, সেটা কিন্তু আমাদের জন্য, আমরা নিজেদের করার ভুলের জন্য। আমরা জানি না কি করে কি পেতে হয়। তাই ঠাকুর এসেছিলেন প্রতিটি ঘরে ঘরে মানুষকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য। বনের বাঘ কিন্তু কখনো চায়নি তার সন্তান বাঘের মতো বাঘ হোক, গরু চায় না তার সন্তান গরুর মতো গরু হোক। এই কথাটা কোথাও শোনা যায় না, কিন্তু একজন মানুষকে শিখতে হয় যে মানুষের মতো মানুষ হোক। ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, ঠাকুর আমার সন্তান মানুষের মতো মানুষ হোক। কারণ আমাদের চলার পথটা অনেক জটিল, অনেক কঠিন, ভুলভ্রান্তিতে ভরা। তাই অনেক কথা হয়তো বলে ফেললাম, সবাই আমাকে ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দেবেন। আর সবাই খুব ভালো থাকবেন। সামনে আমাদের উৎসবের মরশুম, আমরা এখন প্রতিদিন খুব আনন্দ করছি ঠাকুরকে নিয়ে। নানান উৎসবে যাচ্ছি, নানান কিছু আহরণ করে আনতে পারছি, শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি নিজেদের ভুল কোথায়, নিজেদের ত্রুটিগুলো কোথায় আমরা ধরতে পাচ্ছি। ঠাকুর আমাদের এইভাবেই আগিয়ে নিক, আমরা যেন পারি তাকে খুশি করতে, তার মুখে হাসি ফোটাতে। সবাই ভালো থাকুন। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। মুনমুন মা, আপনি একটুও ভুল বলেননি, আপনি ভুল বলতে পারেন না। আপনার ইষ্ট প্রসঙ্গ আগেও শুনেছি। আপনি আপনার ইষ্ট প্রসঙ্গ শুনলে, ইষ্ট কথা শুনলে শ্রী শ্রী ঠাকুরের অনেক কাহিনী আমরা জানতে পারি আর কি। আপনি অনেক বই পড়েন, আর আমরাও হয়তো পড়ি, কিন্তু আমরা মনে রাখতে পারি না। আপনি আসলেই শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এত বেশি যুক্ত আছেন বলেই বোধহয় এটা আমাদের অক্ষমতা যে আমরা মনে রাখতে পারি না। আপনার কাছ থেকে আমরা অনেক ইষ্টের মানে কাহিনী, মানে তার লীলার কথা শুনতে পারি, শুনে আমরা সমৃদ্ধ হই মা। খুব ভালো থাকবেন মা। এত সুন্দর করে বললেন যে আমাদের শ্রী শ্রী ঠাকুর বলেছেন কিভাবে যে স্থিতি, গতি আর বৃদ্ধি। সত্যি তো, আমরা আছি, আগে থাকতে হবে, তারপরে তার চলন, তারপরে বৃদ্ধি। ঠাকুর তো বলেইছেন যে ধরো, করো, হও, পাও। সত্যি আমরা ঠাকুরকে না ধরলে, আমরা আমাদের এবং ঠাকুরের কাজ না করলে, বা ঠাকুর যা যা নির্দেশ দিয়েছেন সেই কাজগুলো না করলে আমরা তাকে পাইও না। এবং আমাদের আমাদের